আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আপনাদের মাথায় কি এই চিন্তাটা কখনো এসেছে যে আমার Facebook অ্যাকাউন্টটা কতজন চালাইতেছে অথবা আমার Facebook অ্যাকাউন্টটা কি অলরেডি হ্যাক হয়ে গেছে কিনা? অথবা আমি কিভাবে বুঝবো যে আমার ফেসবুকটা কয়টা ডিভাইসে লগইন করা আছে? সেটা কি আমি আমার Facebook অ্যাকাউন্ট থেকে বুঝতে পারবো কিনা? হ্যাঁ, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আপনি দেখবেন যে আপনার Facebook অ্যাকাউন্টটা কতজনে চালাচ্ছে। হ্যাঁ, সেটাই আপনি দেখতে পাবেন অ্যান্ড আপনি এখান থেকে এদেরকে লগ আউট করতে পারবেন অথবা এমন কিছু সিস্টেম করতে পারবেন যাতে পরবর্তীতে আপনার আইডিটা কখনোই হ্যাক হবে না। তো এইজন্য প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করে এখানে আপনি নিচে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে সরাসরি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে পাসওয়ার্ড সহ নিরাপত্তা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তো এই কারণে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা সবার প্রয়োজন। ওকে, এইখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু 2টা ডিভাইস আছে। আমার শুধুমাত্র এই ডিভাইসটা, এটা কিন্তু আরও একটা ডিভাইস। তো এক্ষেত্রে যদি আপনার আরও বেশি দেয় কিন্তু সবগুলো এখানে শো হয়ে যাবে, মানে যতগুলো ডিভাইস থাকবে সবগুলো কিন্তু শো হয়ে যাবে। তো এখন আপনি কীভাবে এগুলোকে লগ আউট করবেন? আমার এখানে বেশি নেই, তার কারণ হচ্ছে আমি লগ আউট করে দিই যদি কেউ আমার এখানে ডিভাইস লগ ইন করতে চায় ফেসবুক অ্যাকাউন্টটা। তো এক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যে আপনার এখানে অনেকগুলো আছে, 10টা থেকে 15টাও থাকতে পারে। তো আপনি কী করবেন? আপনার যদি মনে হয় যে এই সমস্ত এই যে ডিভাইসগুলো আছে এগুলোর মধ্যে থেকে এই ধরনের ডিভাইসটা কথার কথা আপনার না, অন্য কারো ডিভাইস অথবা আপনি এটাকে চিনেন না, তাহলে আপনি জাস্ট থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ আউট করুন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে লগ আউট করুন এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে যাবে অ্যান্ড ওইখান থেকে লগ আউট হয়ে যাবে। তো সে তো আবারও আপনার সেই পাসওয়ার্ড সে অবশ্যই জানে, যেহেতু সে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করছে। তো সে তো আবার পাসওয়ার্ড মেরে দিয়ে আবার লগ ইন করে নেবে ওইখানে। তাহলে আপনার এখন কোন স্টেপটা ফলো করতে হবে? আপনি এখন কী করবেন? এখন যদি আমি আপনাকে পাসওয়ার্ডের অপশনে যাই তাহলে কিন্তু সেই ডিভাইসটা এখন আর থাকবে না। ওটা কিন্তু এখন এখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। এখন আপনার কী করা উচিত? এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 যাচাইকরণ অথবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি নাম্বার দিয়ে এবং নাম্বার দিয়ে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাই মানে অন করে নেবেন। এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটি নাম্বার দিয়ে শুধুমাত্র একবার হয়। আমার অলরেডি অন্য একটা অ্যাকাউন্টে করা আছে, এই কারণে এই অ্যাকাউন্টটা আমাকে দিতেছে না এটা। তো এটা কীভাবে করবেন? সেটা আমি আইডি হ্যাক হওয়া থেকে বাঁচানো এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করছি। সেখানে কিন্তু আমি ইন ডিটেইলি এক্সপ্লেইন করছি যে কী কাজ করতে হবে আপনার আইডিটা হ্যাক হওয়া থেকে বাঁচাতে। তো আরও একটি কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। প্রাইভেসি চেকআপ এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে সুন্দর একটা ক্লিক করবেন অ্যান্ড চালিয়ে যান একটা ক্লিক করবেন। এখানে আপনাকে 2টা অপশন দিচ্ছি। তো আসলে এগুলা কী? এগুলা কেন দিচ্ছেন? এগুলো আমরা কেন চালু করবো? এটাই তো সবচাইতে আসল ব্যাপার। এটা হচ্ছে আপনি যদি এটা চালু করে দেন তাহলে কিন্তু আপনার আইডিটা যদি কেউ হ্যাক করতে চায় তাহলে ফেসবুক নোটিফিকেশন আপনার সামনে এটা নোটিফিকেশন তারা পাঠাইবে বা অ্যালার্ট পাঠাইবে। এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ইমেলে একটা নোটিফিকেশান আসবে যে আপনার আইডিটা কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। তো মাস্ট বি আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নিতে হবে ওই ভিডিওটা দেখে, যেটা আমার এই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। অবশ্যই আপনারা সকলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নেবেন। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করলে আসলে আপনি সুবিধাটা কী পাবেন? তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, তার কাছে নাম্বার, পাসওয়ার্ড, ইমেল সব কিছু আছে। বাট তারপরেও সে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না, কারণ আপনার এখানে 6 ডিজিটের একটা কোড আসবে। যতক্ষণ পর্যন্ত সে কোডটা জানবে না ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সে কিন্তু লগ ইন করতে পারবে না, যতক্ষণ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে রাখেন। আর যদি চালু না করেন তাহলে কিন্তু সে অনায়াসে কিন্তু আপনার আইডিটা আবার লগ ইন করে ফেলতে পারবে। এক্ষেত্রে আপনি আরও একটা কাজ করতে পারেন, ডিভাইসগুলোকে লগ আউট করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে এখানে একটা ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে পারেন। এবং এটা যদি আপনারা না পারেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আমার চ্যানেলের ভিডিও আছে সেটা দেখে নেবেন। ফেসবুক সম্পর্কে A to Z, কীভাবে নাম চেঞ্জ করবেন, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন
অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন, এই টু যে সকল ভিডিও আমার এই চ্যানেলে আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন এবং সিমেলের যদি কোনো পাসওয়ার্ড বলে যান কীভাবে রিকভার করবেন সেই সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটাও আপনারা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা এটা কিন্তু হ্যাকারদের হাত থেকে বাঁচাইতে পারবেন। আপনার তথ্যগুলো কিন্তু কোনোভাবে হ্যাকাররা পাবে না। তো এটাই দেখিয়ে দিলাম যে কে ব্যবহার করছে, এটা কিন্তু আপনি খুবই সহজে করতে পারেন। আমি লাস্টে আরও একটি কথা বলতেছি যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিন্তু আপনারা সকলে করে রাখবেন আমার ওই ভিডিওটা দেখে। তো ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স তো খোলা আছেই ভাই, কমেন্ট করবেন, ঠিক আছে?